আমরা ওদের জন্য দোয়া করবো, সকলে মিলে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে প্রতিদান দান করেন। আর তোমাদের অনুরোধ করবো, আমার ছেলে মেয়েকে আমি অনুরোধ করবো, তোমাদের ডাক্তার অনেক ছিল, অনেক আছে, থাকবে। আমাদের সামর্থ্য শক্তি সামর্থ্য সীমিত। আমি আমার প্রিন্সিপাল স্যারের কাছে সাথে আলাপ করেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এই সিরিজগুলো ফিরিয়ে আনার জন্য। তোমরা দেখেছো আমি এশিয়ারে একটা নামাজ যাব, আসার পরে তোমাদের ক্লাসগুলোকে আমি বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে তোমাদের ক্লাসরুম 3টা, 301, 302 আর নিচে 103, এই 3টা রুম আমি সাজিয়েছি। তোমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের রুমটা অবসরে ছিল, সেটাও সাজিয়েছি। এইটা করার কথা সরকারি টাকা দিয়া, তারপরেও আমি আমার ডিপার্টমেন্টের টাকা দিয়া আমি করেছি প্রিন্সিপাল স্যারের অনুমতি সাপেক্ষে। আমার কমিটি স্যাররা করেছেন আমার সহায়তায়, এবং এটার জবাব আমাকে দিতে হবে। যারা ওটিটি আসবে হয়তো আমাকে জবাব দিতে হবে। আমার বিরুদ্ধে এমন হতে পারে যে অর্থ অধিকারের একটা কি বলে, ওরা একটা লিখে দিয়ে যাবে 2 কলম, ওদেরকে যদি ভুলবার না হয় তারা একটা লিখে দিয়ে যাবে যে এটা অবৈধভাবে অন্যায়ভাবে তারা তার ক্ষমতা আমি ইনশাআল্লাহ জবাব দেবো আমি, কারণ আমার আত্মবল আছে। যেহেতু আমি এটা ছেলেদের উন্নয়নের জন্য আমি আমার স্বার্থে খরচ করি নাই, আমি ডিপার্টমেন্টের স্বার্থে খরচ করেছি। তারপরেও যদি আমার কোনো ক্ষতি হয় সেটা আমি বুঝে নেব। তবে আমি আমার ব্যক্তিগত কাজে আমি আমার ছেলেদেরকে ব্যবহার করতে চাচ্ছি না। প্রয়োজন যদি হয় তাহলে তোমাদের আমি জানাবো, সেটা যদি কলেজের কাজে লাগে। তবে তোমরা এমন কোনো কাজ করবে না, আমি অনুরোধ করবো, বিনীত অনুরোধ করবো, এমন কোনো কাজ করবে না। স্যাররা তোমাদের পিতা সমতুল্য। আমি প্রায় একটা গল্প বলি যে বাজার থেকে একটা ছেলে দৌড়ে চাইছে, বন্ধুদের সাথে গল্প করতেছিল কি যে বাজারে দেখতে এসে জুতার মালা দিয়ে বাজারে ঘুরায়, আমি আমার মান সম্মান লইয়া পালাই আসছি। এই জন্য সন্তান সে নাকি মান সম্মান লইয়া পালাই আসছে, তার বাবার জুতার মালা দিয়া বাজারে ঘুরাইতে আসে, সেটা দেখতে আসছে। তার কি মান সম্মান রক্ষা হইল কি না? টিচাররা তোমাদের পিতৃ সমতুল্য, তাদের মান সম্মান তোমাদের মান সম্মান। আমি যত রাস্তাঘাট দেখি, গাড়িতেও যত দেখি একটা ছেলেকে হ্যারাসমেন্ট করতেছে, ভাড়া নিয়ে করতেছে, প্রয়োজনে আমি ছেলের ভাড়া দিয়ে দিই, ওই সার্টিফিকেট ভাড়া দিয়ে দিই। অথবা আমি বলি যে তোমরা এটাকে প্রতিবাদ করি, হয়তো আমাকে চেনে না, আমি তখন ওদের সাথে এই করি যে তোমরা এটা অন্যায় করতেছো, ওদের হাফ পাড়ার ব্যবস্থা আছে, ও তখন আইডি কার্ড দেখাইছে, তখন তুমি হাফ পাড়া থেকে বাধ্য। আগেকার থেকে অনেক ঘটনা। সুতরাং এটা আমি তখন বুঝতে পারি আমার ছাত্র আমার ছাত্রী, তখন আমরা পথে ঘাটেও আমরা কি হই, সরব হই। আমরা তখন পথে ঘাটে চিনি না আমার ছাত্ররা তখন সালাম দেয়, তখন আমরা বুঝি যে আমাদের নিশ্চয়ই আমাদের ছাত্ররা ছাত্রী। অথবা সেনা দেয় না, এই শব্দটা তো হাতের কাছে ফেলে। তোমাদের ডিপার্টমেন্টে প্রায় 3000 এর উপরে, ইন্টারমিডিয়েট থেকে মাস্টার পর্যন্ত 3000 এর উপরে ছেলে মেয়ে, সবাইকে চিনে রাখা সম্ভব না। সালাম কালাম দিলে যদি আন্তরিকতা থাকে, আমরা রাস্তাঘাটে যে ছেলেকে চিনি, বুঝিতে এই ছেলে ভালো ছেলে, অন্যায় পথে চলছে, তখন তার দিকে কান মারাবে, অথবা দিকে থাপ্পড় দেয়। কেন দেয়? কারণ জানি তো থাপ্পড় দিলে ভালো হবে। বাবাই যদি চাইয়ে দেখে 5 ছেলে, 5 বাবার 5 ছেলে খেলাধুলার মধ্যে গন্ডগোল করতেছে, মারামারি করতেছে, তখন যদি কোনো বাবা উপস্থিত হয়, তখন সে বাবা কি করে? নিজের ছেলেকে 2টা শর্ট থাপ্পড় দিয়া নিয়ে আসে, অন্যদেরকে কিন্তু শর্ট থাপ্পড় দেয় না। কারণ কি? নিজের ছেলেকে বেশি ভালোবাসে, এই জন্য তো, তাই না? সুতরাং আমরা যে সমস্ত ভালো ছেলে মেয়ে দেখি তাদেরকে আমরা শাসন করি, ধোঁকা দেই, গালি দেই, এটা আমরা করি। আর যে ছেলেগুলো মানুষ হওয়ার সম্ভাবনা নাই, তখন আমরা কি করি? ওই ছেলে যদি রাস্তায় দাঁড়িয়ে মদ গাঁজা খায়, বিড়ি সিগারেট খায়, আমি ওর পাশ থেকে হাইটে গেলেও ওকে নাচে না ভান করে চলে যাই, তো ছেলে আমার চলতাম। বিষয়টা কি তোমাকে বুঝাইতে পারছি? এমনটা পথে ঘাটে শুধু আমার ডিপার্টমেন্টের স্যার থেকে